আচ্ছা, চ্যাট জিপিটি প্রিমিয়ামটা আমরা কিভাবে ফ্রি ব্যবহার করতে পারি ওইটা এখানে কথা ছিল। প্রথমত আমাদের একটা এক্সটেনশন লাগবে। এটা আমরা গুগল ক্রোমে করতেছি, যেহেতু গুগল ক্রোমে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব। যে দেখেন চ্যাট জিপিটি সাইডবার, এই এক্সটেনশনটা প্রথমত আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে। আমার এখানে অ্যাড করা আছে, যার কারণে আমরা দেখা যাচ্ছে যে রিমুভ করে দিতাম। রিমুভ করে দিলে আবার এই যে অ্যাড করতে হবে এক্সটেনশনটা। অ্যাড করার পরে আচ্ছা, এটা যে অ্যাড হয়ে গেছে, আমরা এটা যেটা করি এক্সটেনশনটাকে পিন করে নেবেন, তাহলে সবসময় এই যে সামনে এখানে শো করবে। এখানে এই যে চলে আসছে, এটা সাইডে থাকে, যেহেতু এটা লেখা আছে নামটাই হলো সাইডবার, সাইডে থাকবে এটা। আপনি এখানে ক্লিক করলে ওপেন হবে। আবার এখানে যে ফুল পেজে যখন ক্লিক করবেন এটা ফুল পেজ চলে আসবে। এখন এখানে আমরা যেটা পাই যে প্রথমত আমাদের এটা একটা ইমেল দিয়ে লগ ইন করে নিতে হয়। আপনার এখানে সাধারণত আমরা যেটা করব, আমরা নিজের কোনো ইমেল দিব না, আমরা এখানে ডেমো ইমেলগুলো ইউজ করব। নিজের ইমেল এখানে দেওয়ার কোনো দরকার নাই। মনে করেন আমাদের এখন কোনো ইমেল নাই, এই যে এটা প্রথম হলো লগ ইন করতে হবে যে কোনো একটা ইমেল দিয়ে। তো আমরা এখানে ইমেলটা ডেমো একটা ইমেল ইউজ করব। সেই ডেমো ইমেলটা ইউজ করার জন্য আমরা একটা সাইটে যাচ্ছি, ইয়প মেইল। এটাতে এসে যেটা হবে যে আপনি আপনার ডেমো ইমেল নিজের মতো করে বানায় নিতে পারবেন। হুম তাহলে আমরা এখানে যে ডেমো ইমেল তৈরি করে নিচ্ছি, এখানে আপনি রিফ্রেশ করবেন বারবার আপনার এখানে, অথবা আপনি আবার এখানে মেইন ইয়েতে যাবেন, ওদের লোগোতে ক্লিক করলে আবার আপনি নিজের মতো করে লিখে দিতে পারবেন। ওই ধরনের তারা একটা ইমেল বানাই দিবে। তো এই যে উপরে এই যে ইমেলটা, এটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি কোথায় দিচ্ছি, এই যে সাইডবার যে এটা ওপেন করলাম, এই যে এখানে লগ ইন ইউজার থেকে সাইন ইন উইথ ইমেল, এখানে ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখানে এটা ক্রিয়েট ওয়ান করতে, মানে ক্রিয়েট করতে হবে আমাদের একটা অ্যাকাউন্ট। ইমেল দিলাম, পাসওয়ার্ড নিজের মতো করে একটা বানায় নেন। এখন স্ট্রং একটা পাসওয়ার্ড বানায় নিতে হবে। জাস্ট আমি একটা পাসওয়ার্ড বানায় নিলাম, ওইটা আমি এখানে পেস্ট করলাম, ঠিক এখানেও পেস্ট করলাম, সাইন আপ করলাম। সাইন আপ করে আমাদের নতুন একটা অ্যাক্সেস পাবো আমরা। ওকে, তাহলে এটা চলে আসছে নতুন। এই যে আমাদের এটা ওপেন করলে নতুন, যেহেতু ডেমো, আমরা এটা নতুন ইমেল দিয়ে করছি। দেখেন এই যে নিচে ইমেলটা শো করতেছে, একটা ইমেলের জন্য এখানে 30টা পয়েন্ট দেয়। তারপরে আমরা নিচে এখানে আরেকটা অপশন পাচ্ছি, মেক এ রিভিউ অ্যান্ড আর্ন ক্রেডিট, মানে 30 ক্রেডিট আছে আমাদের। এটাতে ক্লিক করলে আমাদের দেখা গেছে 60 ক্রেডিট, আরও 30 ক্রেডিট যোগ হলো, এই 60 ক্রেডিট আমরা এখানে পাইলাম। এই 60 ক্রেডিট দিয়ে আপনি
আমরা তো এমনিতে সাধারণত চ্যাট জিপিটিটা ফ্রি ইউজ করি। এখানে যেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটিটাকে প্রিমিয়াম ভার্সনটা বা আপডেট ভার্সনটা ইউজ করতে পারতেছি। শুধু চ্যাট জিপিটিটা না, না, এখানে যে ক্লাউড ব্যবহার করতে পারবো, জেমিনি ব্যবহার করতে পারবো, যা আরও কিছু আছে। পাশাপাশি ইমেজ তৈরি করার জন্য যেই এআইটা ব্যবহার করা হয়, ডালি, এই যে ডালি 3, এটা, তারপরে যে আরও কয়েকটা আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। মানে আমরা ফ্রিটার থেকে এখানে কিছু কিছু ক্ষেত্রে ভালো আউটপুট পাবো, যেহেতু আমরা এটা প্রিমিয়ামটা ইউজ করতেছি। তাহলে এটা সুবিধা কি, এটা ব্যবহার করার সুবিধা হলো আগে আমরা ফ্রি ব্যবহার করতাম, এখন পেইড ব্যবহার করব, এটা একটা সুবিধা। এখন দেখা গেছে কোনো একটা ইমেজ থেকে আপনি একটা ইমেজ, আপনি দেখা গেছে প্রম্পট দরকার আপনার, যেমন সাপোজ আপনি একটা কাজ করবেন, কাউ নিয়ে একটা লোগো করবেন বা যে কোনো নিশ হতে পারে আপনার, সেই নিশটা সম্পর্কে আপনি এটা কিভাবে আপনি এআই দিয়ে বের করবেন সেটা আপনি জানেন না। তাহলে আপনি এটা কি করবেন, এখানে চ্যাট জিপিটির অপশনে, চ্যাট অপশনে আছি আমরা, ইমেজ আপলোড করব। আমরা এখানে ইমেজটাকে আপলোড করে দেওয়ার পর তাকে বলবো যে এই ইমেজটার আমাকে একটা প্রম্পট দাও। তাহলে সে একটা ওই ইমেজটা দেখে সে একটা প্রম্পট দিবে। আপনি যদি আরেকটু ডিটেলস লেখেন যে প্রম্পট চাচ্ছেন আপনি, কিন্তু কোনো কপিরাইট চাচ্ছেন না, এই ধরনের ডিটেলস আপনি দিলে সে আরও ডিটেল একটা প্রম্পট দিবে। এই প্রম্পটটা দিয়ে আপনি চাইলে আবার এখানে ইমেজ থেকে ইমেজ তৈরি করতে পারবেন। এই যে এখানে আমি ওই প্রম্পটটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু অপেক্ষা করি, তাহলে সে এখানে একটা প্রম্পট দিবে। এখন দেখ এই ইমেজ দিবে। এখন এই ইমেজটা যদি আপনার মতো না হয়, তাহলে আপনি ওই প্রম্পটটাকে আবার চ্যাট জিপিটি এইখান থেকে আরও মডিফাই করে নেবেন, আরও তাকে কিছু অ্যাড করে দিবেন। এগুলো হলো আপনি কী ধরনের চাচ্ছেন, ওই জিনিসগুলো তাকে বুঝাইতে হবে। সে যখন বুঝে যাবে যে আপনি এই ধরনের জিনিসটা চাচ্ছেন, তখন কিন্তু ওই ধরনের আউটপুটটা আপনাকে দিবে। আচ্ছা, এখানে ইমেজ জেনারেট হচ্ছে, এখানে দুইটা স্টাইল আছে, একটা ন্যাচারাল আর একটা হলো ভিভিড। সাধারণত আমরা এই স্টাইলটা দিয়েই ইমেজের কাজটা করি। ন্যাচারালটা দিলে ব্যাকগ্রাউন্ড, যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করেন তখন সেটা লাগবে। তাহলে যে এখন এই যেটা দিচ্ছে ডালি 3 থেকে এটা জেনারেট হচ্ছে, জেনারেট হোক। তাহলে আমরা চ্যাট জিপিটি, আমরা নর্মাল যদি চ্যাট জিপিটি ব্যবহার করি, নর্মাল চ্যাট জিপিটি ব্যবহার করলে কি হয়, আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাই আমরা। এখানে ইমেজ তৈরি করতে পারবো, কিন্তু দেখা গেছে ফ্রি হওয়ার কারণে সে কিন্তু বেশিক্ষণ কথা শুনবে না আপনার। একটা সময়ের পর সে আপনাকে রেজাল্টটা দিবে না বা ভালো আউটপুট আপনি পাবেন না। সেই হিসাবে আমরা এটা প্রিমিয়ামটা ইউজ করতেছি। আর এই প্রিমিয়ামটা ইউজ করে দেখা গেছে আপনি কিছু কিছু ক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। ইমেজ থেকে প্রম্পট তৈরি করে নিতে পারতেছেন, আবার ওই প্রম্পটটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারতেছেন, এই সুবিধাটা পাবেন। আচ্ছা, ওইটা এখানে কাজ হচ্ছে হোক, আমি একটু এখানে দিয়ে দেখি যে এটা আউটপুট কি আসে। দুই জায়গায় কি, এখানে কি আসে আর এখানে কি আসে। এইটা ছিল, এখন দেখা গেছে একটা ইমেলে আমরা এই ধরনের 60টা ক্রেডিট পাচ্ছি। আপনি আবার কি করবেন, ওই ইমেলে 60টা ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আবার নতুন একটা ইমেল করে নেবেন, যে রিফ্রেশ করবেন, অথবা এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে নতুন কোনো একটা নাম দিবেন, সে একটা ডেমো ইমেল দিবে আপনাকে। এখানে নেক্সট করলে সেই ইমেলটা দিয়ে আপনি আবার ওই 60টা ক্রেডিট পাবেন। এভাবে আপনি চাইলে বারবার এটা ব্যবহার করতে পারবেন। এটাই হলো এটা ব্যবহার করার সুবিধা। আচ্ছা, সে এখানে আউটপুটটা কিন্তু আমরা যা চাচ্ছি সেটা দিতে পারতেছে না, বা সে হয়তো বুঝাইতে পারেনি। এখানে কি লিখছে দেখি আমরা, একটা কাউ চাইছে ফোকাস স্টাইলিশ নোটিশ ব্ল্যাক।
আচ্ছা, এটার সাথে আমরা যদি ইমেজে এখানে অ্যাড করি, আবার এখানে কমা দিয়ে আমি লিখে দিই ভেক্টর ইলাস্ট্রেশন, এটা অ্যাড করলাম। এত সময় নেয় না এখন, এই মুহূর্তে কেন এত সময় লাগতেছে বুঝতেছি না। চ্যাট জিপিটিতে আমাদের তো ইমেজ দিবে না ওইভাবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। তো আপনি জিমিনিতে নিতে পারবেন। জিমিনিটা যদি আপনি ইউজ করেন, জিমিনি থেকে আপনাকে দেখেন, আমি জিমিনিটা ইউজ করি, এখানে সে ইমেজ দিবে, হয়তো বা আউটপুটটা ভালো আসবে না, ভালোও আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু আমরা যদি এটা পেইড হিসেবে ব্যবহার করতেছি, এখানে এই যে দেখেন ইমেজ চলে আসতেছে। আচ্ছা, এটা আসুক, এটা ওইখানে সে একটা দিচ্ছে, দেখেন এই যে কাউটা দিছে, এটা কিন্তু আপনি এখন এটাকে ভেক্টর করতে পারেন আপনি, তারপরে এটাকে চাইলে আপনি নিজের মতো আর একটু মডিফাই করে নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, এবং এটার ক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু হবে না। ঠিক এখানে সে আরেকটা তার মতো করে একটা দিছে। তারপরে আমরা জানি যে এই ইমেজটাকে আমরা কিভাবে ট্রেস করতে পারি, কিভাবে ভেক্টর করতে পারি, আবার কিভাবে এটাকে মডিফাই করতে পারি এবং মার্কেট প্লেসের জন্য প্রসেস করতে পারি, সেই জিনিসগুলো তো আমরা জানি। যে এখানে আপ স্কেলও করা যায় 4x, এখন 4x দিলাম, এখন এটা আপ স্কেল করে আমাকে হাই রেজুলেশন আরেকটা দিবে। আর এখানে জিমিনি থেকে এটা দিছে। এখন এইখানে যে টেক্সটটা আছে, যে স্টাইলটা বলা আছে, একটু যদি অন্যভাবে আর একটু মডিফাই করে দেন, সে হয়তো আর একটা ভিন্ন কিছু দিবে। এইভাবে আমাদের দেখা গেছে প্রতিনিয়ত এআইয়ের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে। আজকের এটা আমার ইস্যু ছিল না, এটা আমি শেষ করি। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বলতে পারেন।